আমার 3 ছেলের মধ্যে ওই তো সবচেয়ে বেশি টাকা রোজগার করে। বাহ, এ তো আজব নিয়ম। আমি বেশি টাকা রোজগার করি বলে আমাকে বেশি টাকা দিতে হবে? তোদের তো বললাম, রূপার বাবা আমাকে কিরকম যাচ্ছে তাই ভাবে অপমান করেছে। কুয়োর ব্যাঙ হয়ে কেন যে তুমি সমুদ্রে সাঁতার কাটতে গেলে? সমুদ্রের ঢেউ তো ব্যাঙকে তুলে আছাড় মারবে। তুমি ও কথা বলছো কেন মা? বাবা তো তোমার ছেলের জন্যই ও বাড়িতে গিয়েছিল। শোন, আমার ওই একটাই ছেলে নয়, আমার আরো তিনটে ছেলে আছে। ওই একজনের জন্য আমার 3জনকে এই মা হয়ে অসুবিধে ফেলতে পারবো না। তুমি শুধু ছেলেদের কথাই ভাববে, আমার কথা ভাববে না? ওরা যেভাবে আমায় অপমান করলো। যিনি তোমাকে অপমান করলেন তার মেয়েকে বাড়ির ছোট বউ করে আনতে চাইছো কেন তুমি? হ্যাঁ, তোমার কি দরকার বলো তো বাড়ির সবাইকে অসুবিধের মধ্যে ফেলে তোমার ছোট ছেলেকে বিলেতে পাঠাবার? আহ, তোমরা বুঝছো না কেন? অয়ন বিলেত থেকে ডাক্তার হয়ে এলে আমার সম্মান যেমন বাঁচবে, তেমনি তোমাদেরও লাভ হবে। বাবা, স্কুলের অঙ্ক পরীক্ষা আমি ভালো নম্বর না পেলেও জীবনে ব্যবসা করতে নেমে লাভ ক্ষতির অঙ্কটা আমি ভালোই বুঝতে পেরেছি, শিখেও নিয়েছি ভালো করে। তা অয়ন বিলেত থেকে ডাক্তারি পাশ করে এলে আমার কি লাভ হবে, সেটা যদি একটু বুঝিয়ে দিতে আর কি। এটা আবার বুঝিয়ে বলার কি আছে? এ তো সোজা অঙ্ক। বাড়িতে একটা বিলেত ফেরত ডাক্তার থাকলে কত সুবিধা বলতো। তুই ছেলে বউ নিয়ে আছিস, একটু একটু অসুখ বিসুখ করলে। না না বাবা, এটা কোনো লাভের হিসেব হলো না। দেখো বাবা, আমার মাধুরী কিংবা টিঙ্কুর যদি কোনো অসুখ টসুখ করে, তো আমাদের পাড়ার ওই যে হরিপদ ডাক্তার, ওকে মাত্র 25 টাকা ভিজিট দিয়ে ডেকে আনলে আমাদের ভালো করে পরীক্ষা টরীক্ষা করে ওষুধ লিখে দিয়ে যাবে। আর সেই ওষুধ খেয়ে তো আমরা ভালো হয়ে যাই। হ্যাঁ বলো বাবা, যেখানে মাত্র 25টা টাকা খরচা করলে সমস্যা মিটে যায়, সেখানে 1.5 লক্ষ টাকা খরচা করে অয়নকে বিলেত ফেরত ডাক্তার করে এনে অন্তত আমার কোনো লাভ হবে না জীবনে। এসব বাজে কথা রেখে বল না, তুই কত দিতে পারবি? দেখো দাদা, তুমি আমাদের ভাই বোনেদের মধ্যে সবচেয়ে বড়। তা তুমি আগে বলো কত টাকা দিতে পারবে, তারপর আমি বলছি। আমি কত টাকা মাইনে পাই সেটা তো তোরা সবাই জানিস। না, তুমি রোজগার করতে চাও না তাই তোমার রোজগার নেই। দাদা, তুমি একটা থানার বড় বাবু, তুমি যদি ইচ্ছে করে তাহলে দিনে কয়েক হাজার টাকা রোজগার করা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। ঘুষ আমি নেব না। তাহলে বলো তুমি কত টাকা দিতে পারবে। চেষ্টা চরিত্র করে 1025 টাকা আমি দিতে পারি। তোমার কাছে 25,000 টাকা আছে যে তুমি দেবে? নেই, তবে চেষ্টা চরিত্র করলে প্রভিডেন্ট ফান্ড থেকে 1025 টাকা লোন পাওয়া যেতে পারে। সঞ্চয় বলতে তো তোমার কিছুই নেই, ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটুকুই সম্বল। ওই টাকাটুকু তুলে তুমি যদি দিয়ে দাও, মেয়ের পড়াশোনার খরচ, ওর বিয়ে। আর তোমার মেয়ের বিয়ে এখন অনেক দেরি। অয়ন বিলের থেকে ফিরে এসে ধুমধাম করে তোমার মেয়ের বিয়ে দেবে। কিরে বিমল, বলো তুই কত দিতে পারবি? সত্যি কথা বলতে গেলে দাদা, আমার একটা টাকাও দেবার ইচ্ছে নেই। হাত বাবা অত করে বলছেন যখন, তখন ওই 1000-10 মতো দিতে পারবো আর কি। মাত্র 10,000? বাবা, কেন তুমি আমার জন্য দাদা বৌদিদের কাছে ভিখিরির মতো টাকা ভিক্ষে চাইছো? এতই যদি সম্মানবোধ, তাহলে কেন ওই বড় লোকের বাড়িতে বাবাকে নিয়ে গিয়েছিলি? মা, আমি আমার বিয়ের কথা বলবার জন্য বাবাকে ও বাড়িতে নিয়ে যাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর তো, ও যা হবার হয়ে গেছে। আরে অমল, তুই তো অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছিস, তুই কত দিতে পারবি বল। আমি তোমার জ্বালাটা বুঝি বাবা। আমার যদি মেজদার মতন টাকা থাকতো, আমি তোমাকে হয়তো একাই 1.5 লক্ষ টাকা দিয়ে দিতাম। এই, টাকা আমার এমনি এমনি হয়নি, রীতিমতো মেহনত করতে হয়েছে। হ্যাঁ, সেই কোন সকালে দুটো নাকে মুখে গুজে বেরিয়ে পড়ি বাড়ি থেকে, ফিরি কোনোদিন রাত 10টায়, কোনোদিন 12টায়। তোর মতো সরকারি অফিসে 10টা-5টা ডিউটি করে বাড়ি ফিরে এসে তোর মতোই বউয়ের আঁচলের তলায় ঢুকে পড়ি না, বুঝলি? তুই এমন কি ব্যবসা করিস যার জন্য তোকে এত রাত্রি অব্দি বাড়ির বাইরে থাকতে হয়? বলবো কেন, শুনেছি তুমি একজন খুব ধুরন্ধর পুলিশ অফিসার। তুমি খুঁজে বের করো এত রাত অব্দি আমি কি করি। বড় ছেলে 25, মেজ ছেলে 10। কিরে অমল, তুই কত দিবি? না না, ও কোত্থেকে দেবে মা? পারলে মাসের শেষে ওর হাতে কিছু দিয়ে দিলে ওর ভালো হয়, তাই না রে? অয়ন, আমার কথা শোন বাবা, তোর আর বিলের যে কাজ নেই,
ওই দাদারা যা টাকা পয়সা দিচ্ছে ওই দিয়ে একটা ঘর ভাড়া নিয়ে প্র্যাকটিস শুরু করো। রাইট। আশ্চর্য, আমার সম্মানের কথাটা তোমরা কেউ ভাবলে না? আমি মেয়েটাকে বড় মুখ করে বলে এসেছি যে আমি অয়নকে বিলেত থেকে ডাক্তারি পাশ করিয়ে আনবই। ওই বড় লোকের মেয়ের সঙ্গে তো অয়নের বিয়ে হচ্ছে না বাবা, কাজেই আপনার ওই বাড়িতে আর না গেলেই হলো। বাবা যাবেন কিনা জানি না, তবে আমি আর ও বাড়িতে কোনোদিন যাব না। অয়ন, দাঁড়াও। বাবা, আপনি অয়নে বিদেশ যাওয়ার ব্যবস্থা করুন। ওই 1.5 লক্ষ টাকা আমি দেব। কি পাগলের মতো কথা বলছো? 1.5 লক্ষ টাকা তুমি দেবে কোত্থেকে? আজ পশ্চিমবঙ্গ লটারির টিকিট কেটেছো নাকি তুমি? আহ, তোমরা একটু থামবে? আচ্ছা সেজ বৌমা, তুমি যে 1.5 লক্ষ টাকা দেবে বললে, তোমার কাছে এত টাকা আছে? টাকা নেই, কিন্তু গয়না আছে। তোমার কত গয়না আছে যে? মা মারা যাবার আগে মা সমস্ত গয়না জয়েন্টলি আমার সঙ্গে ব্যাংক লকারে রেখেছিল। মা আর অবর্তমানে তো ওই গয়নাগুলো মালিক আমি। আমি বাবাকে বলে সব গয়নাগুলো লকার থেকে নিয়ে এসে বেচে দেবো। না সেজ বৌদি, আমার জন্য তুমি তোমার মায়ের গয়না বেচবে না। আরে বাবা, গয়নাগুলো তো 8 নম্বর চোদরে ব্যাংক লকারেই পড়ে আছে। বিয়ের পর থেকে একটা গয়নাও গায়ে তুলিনি। আর তাছাড়া গয়নাগুলো পুরনো ডিজাইনে। তুমি ডাক্তার হয়ে ফিরে এসে আমাকে নতুন ডিজাইনে গয়না বানিয়ে দিও। তোমার বাবা কি গয়নাগুলো দিতে রাজি হবেন? তার উপর তোমার দাদা গত বছর বিয়ে করেছেন। তোমার বৌদি এত সহজে তোমাকে গয়নাগুলো ছেড়ে দেবেন? মা গয়নাগুলো আমার নামে রেখে গেছে। বৌদি আপত্তি করলে শুনবো কেন? সীমা, মানুষ শুধু গায়ে পড়বার জন্য গয়না কেনে না। গয়না হচ্ছে ভবিষ্যতের সম্পদ, আপদ বিপদের দিনে কাজে লাগাবার জন্যে। আপদে বিপদেই তো গয়নাগুলো কাজে লাগাচ্ছি মেজদা। আপনি ছেলে হয়ে বাবার অপমানে চুপ করে থাকতে পারেন, কিন্তু আমি এবারে ছেলের বউ হয়ে বাবার অপমানে চুপ করে থাকতে পারি না। তুমি এর মধ্যে কথা বলতে যাচ্ছ কেন? ও যখন গয়না বিক্রি করে রেলা দেখাতে চাইছে, দেখাক না। আমাকে গয়না বেচে রেলা দেখাতে হচ্ছে। মেজদার যা টাকা আছে, এই বিপদের দিনে বাবার পাশে দাঁড়িয়ে মেজদা তো রেলা দেখাতে পারতো। তুমি একটু মেজদাকে বলো না, তাহলে তো আমাকে রেলা দেখাতে হয় না। অমন রেলা দেখাতে আমার বইয়েই গেছে। সীমা, তুমি নিশ্চয়ই সবকিছু ভেবে এই গয়না বেচার সিদ্ধান্ত নিয়েছো। আরেকবার ভেবে দেখো, মানে ইমোশনের মধ্যে কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? না বর্দা, বাবার চোখের জল মোছানো এবারই বউ হিসেবে আমার সবচেয়ে বড় কর্তব্য। তুমি কি গয়নাগুলো এ বাড়িতে একবার আনবে? এতগুলো গয়না নিয়ে দোকানে যাব না। সোনার দোকানে হিরালাল বাবুকে ফোন করে দেবো, উনি বাড়িতে এসে টাকা দিয়ে গয়নাগুলো নিয়ে যাবেন। এসো। আজ যেটা তোদের মায়ের করা উচিত ছিল, সেজ বৌমা সেটা করে দেখালো। পরে ঠেলাটা বুঝবে। সেজ বৌমা তো খাল কেটে কুমির ডেকে আনছে। বড় লোকের মেয়ে এ বাড়ির বউ হয়ে এসে ওকেই প্রথমে থ্যাতলাবে। তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো সীমা। আমি যা করছি সব দিক ভেবেচিন্তেই করছি। তোমার বাবা নিজে পছন্দ করে বিনা পণে আমাকে এবারে বউ করে নিয়ে এসেছিলেন। আজ এই সময় ওনার পাশে দাঁড়ানোটাই আমার সব থেকে বড় কর্তব্য। তুমি তো যাচ্ছ, কিন্তু তোমার বাবা লকার থেকে গয়নাগুলো তুলে এনে তোমায় দেবেন তো? কেন দেবেন না? আমার মতো আমার জন্য গয়নাগুলো লকারে রেখে দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, দিয়েছিল তোর ভবিষ্যতের কথা ভেবে, এইভাবে বাজে নষ্ট করার জন্য নয়। বাজি নষ্ট কি বলছো বাবা? ওই গয়নাগুলো বেচে ঠাকুরপোকে বিদেশে ডাক্তারি পড়তে পাঠাবো। তোর ঠাকুরপোকে বিদেশে ডাক্তারি পড়তে পাঠানোর দায়িত্ব তোর নয়। ওর বাবা রয়েছে, 3 দাদা রয়েছে। কিন্তু ওরা টাকা দিতে পারছে না বলেই তো গয়নাগুলো বেচে। বোকামো করিস না সীমা, ভুলে যাস না তোর একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। আর অমল তো তেমন একটা কিছু রোজগার করে না। তুমি যা বলছো আমি তা মানছি বাবা, কিন্তু আমি শ্বশুরমশাইকে কথা দিয়েছি। ওনাকে গিয়ে বল বাবা গয়না দিচ্ছে না। না বাবা, এ কথা বলে শ্বশুরবাড়িতে আমি তোমাকে ছোট করতে পারবো না। নাও তুমি তৈরি হয়ে নাও। ঠিক আছে, তো দাদা বৌদিকে ডাকি, ওরা কি বলে শুনি। এর মধ্যে আবার দাদা বৌদিকে টানছো কেন? এই কারণেই টানছে যে মায়ের গয়নার ওপর তোর যেমন অধিকার আছে, আমাদেরও তেমনি আছে। ব্যাংকে মার যা গয়না আছে তার অর্ধেক তুমি নিয়ে যেতে পারো। কেন অর্ধেক নিয়ে যাবো কেন? মা গয়নাগুলো আমাকে দিয়ে গেছে। মা তো কোথাও লিখে দিয়ে যাননি যে গয়নাগুলো শুধু তোমার একা। মায়ের সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যেই তো ভাগাভাগি হয়। মা আমাকে লিখে দিয়ে যায়নি এটা ঠিকই, কিন্তু মারা যাওয়ার সময় বাবাকে বলে গিয়েছিল
কি বাবা, মা তোমাকে বলে যায়নি? হ্যাঁ, তা অবশ্য বলে গেছে, আমার হাত দুটো ধরে বলে গেছে। তাহলে একটা কাজ করো, তুমি বাবার সঙ্গে গিয়ে ব্যাংক থেকে সোজা গয়নাগুলো নিয়ে এখানে এসো। আমি তার মধ্যে থেকে শুধু একটা নেকলেস আর একজোড়া বালা বেছে নেব। না, আমি ওই গয়না থেকে একটা গয়নাও কাউকে দেব না। তাহলে তোমাকেও আমি গয়নাগুলো নিতে দেব না। তোমার সঙ্গে তোমার ঠাকুরপোর কি এমন পেরিত যে তাকে ডাক্তারি পড়তে বিলেত পাঠানোর জন্য ভবিষ্যতের সঞ্চয় ওই গয়নাগুলো বেচে দিচ্ছ? বৌদি, তুমি আমাকে যতই নোংরা ইঙ্গিত করো না কেন, আমার তাতে কিছু যায় আসে না। বাবা, তুমি ব্যাংকে যাবে কিনা? আমার কথা শোন সীমা। না, আজ আমি কারো কথাই শুনবো না। বাবা, আজ যদি আমি গয়না না নিয়ে যেতে পারি, ও বাড়িতে ঢুকতে পারবো না। ট্রেন লাইনে মাথা দিতে হবে। ট্রেন লাইনে মাথা দেবার আর কি বাকি রাখলি? ভবিষ্যতে কোনো বিপদে পড়লে? আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি বাবা, ভবিষ্যতে যতই বিপদে পড়ি না কেন, আমি তোমাদের কাছে হাত পাততে আসবো না। এখন চলো তো, গয়নাগুলো নিয়ে আসি। এখনো সময় আছে, তুমি সীমাকে বারণ করো। আবেগের বসে ও যা করছে তা কিন্তু ঠিক করছে না। আমি ওকে অনেক বুঝিয়েছি, ও কিন্তু বুঝবার চেষ্টাই করছে না। আচ্ছা বাবা, আজ তোমায় যদি কেউ অপমান করতো, আমি চুপ করে বসে থাকতাম? বলো, আমার শ্বশুরমশাই আমার কাছে বাবার মতন। আজ অপমানের জ্বালায় বাড়ির সকলের সামনে উনি চোখে জল ফেলেছেন। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। আমি চলি চলি অমল। সবার অমতে গিয়ে কাজটা তুমি ভালো করছো না সীমা। ধরো অয়ন বিলেতে গিয়ে পরীক্ষা দিল, পাশ করলো না, তখন? তুমি কি বলছো? বাবাকে ওর জন্য আজ অপমানিত হতে হয়েছে। ওর বুকে এখন আগুন জ্বলছে। আমার তো ভয় হচ্ছে ওই আগুনে তুমি না পুরো ছাই হয়ে যাও। কি সব অলক্ষণে কথা বলছো? আসবো সেজ বৌদি? আসুন, ভেতরে আসুন, আপনাদের জন্যই আমরা অপেক্ষা করছি। আপনারা ওখানে বসুন। আচ্ছা। এই হারটা তো খুব সুন্দর, এটা আমি নেব সেজ বৌমা? না মা, যতক্ষণ না 1.5 লক্ষ টাকা পাচ্ছি, এর থেকে একটা গয়নাও নেওয়া যাবে না। এই একটা হার আমায় দিতে পারছো না? ডিজাইনটা কি সুন্দর। ঠিক আছে, এটার যে ওজন, সেই ওজনের একটা হার গলা থেকে দিয়ে দিন, আর এটা আপনি নিয়ে যান। এটা নিতে গেলে আমাকে সোনা দিতে হবে? তা তো দিতে হবে মা, গয়নাগুলো তো আমি পড়ার জন্য আনিনি, বেচার জন্য নিয়ে এসেছি। লাগবে না আমার হার। আরে এইগুলোর 4 কপি করে জেরক্স করে নিয়ে আয় তো। তোর মার আবার কি হলো? কি হলো, কাঁদছো কেন? একটা শ্যাকরার সামনে সেজ বৌমা আমাকে এমন অপমান করলো। সেই যে বৌদি তোমাকে অপমান করেছে? তাহলে কি মিথ্যে কথা বলছি? যে সেজো বৌমা এই পরিবারের মান রাখার জন্যে নিজের মায়ের গয়না সব বেচে দিচ্ছে, সে তোমাকে অপমান করেছে? আমাকে অপমান করে ও যাবে কোথায়? এর শোধ আমি তুলবই। আজ আমাকে কাঁদিয়েছে, সুযোগ পেলে ওকে আমি সারা জীবন কাঁদাবো। আহ, কি হয়েছে বলো তো? সেজ বৌমা তার মায়ের এতগুলো পুরনো গয়না নিয়ে এসেছে, তো সেই গয়নাগুলোর মধ্যে একটা হার আমার খুব পছন্দ হয়েছে। আমি সেজ বৌমাকে বললাম ওই হারটা আমাকে দাও। সেজ বৌমা অমনি শ্যাকরার সামনে আমাকে বলল, আহ, কি বলেছে বলবে তো? ও বলল যে ওই হারটা নিতে হলে ওই হারটার যা ওজন, সেই ওজনের একটা গয়না আমাকে দিতে হবে। ও তো ঠিকই বলেছে সুরমা। ও গয়নাগুলো এনেছে নিজে পরবার জন্য নয়, এনেছে ওই গয়নাগুলো বিক্রি করে তোমার ছোট ছেলেকে বিলেতে ডাক্তারি পড়তে পাঠাবার জন্য। তুমি কি ভেবেছো, হ্যাঁ? ওই 1.5 লক্ষ টাকার জন্য ওকে অতগুলো গয়না বেচতে হবে?